আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে প্রধান অতিথি সিলেট বিভাগীয় জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা জাকের পার্টির সাবেক সাধারণ সম্পাদক জনাব শেখ মোহাম্মদ নুরুল ইসলাম নুরু ভাই, উপস্থিত আছেন জাকের পার্টির মৌলভীবাজার পৌরসভা কমিটির সম্মানিত সভাপতি জনাব আবু সাহেদ ভাই এবং জাকের পার্টি মৌলভীবাজার জেলা জাকের পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা মনসুর আলী সাহেব সহ সমস্ত জাকেরা নাশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান, আলোচনাটা ওই আদম আলাইহিস সালামের কাছ থেকে নেই। আল্লাহ পাকের কাছে দোয়া ভিক্ষা চাই, কেবলাজান হুজুরের সিলাই আল্লাহ আমাদেরকে দয়া করুক, কিছু সময় এখানে অবস্থান করা তৌফিক দেন। সকলে মহব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আদম নবী, এই ঘটনা দ্বারা দুইটা জিনিস প্রমাণ হয়। আদম আলাইহিস সালাম আমাদের নবীর উসিলায় ক্ষমা পাইছে। কি বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবীর খাতিরে নবী ক্ষমা পায়, তাইলে বোঝা গেল নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া জায়েজ না জায়েজ? মহব্বতে বলেন জায়েজ না জায়েজ? যদি নাজায়েজ হয় তাইলে আদম আলাইহিস সালাম কি নাজায়েজ করছে? আদম আলাইহিস সালাম আমরা নবীর উসিলা দিয়ে দোয়া করছে, তাইলে বোঝা গেল নবীজির উসিলা দিয়ে দোয়া করা বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা আদম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আদম নবী যেই সময় দোয়া করছিলেন শরীয়তের নজরে, ওই সময় দয়াল নবী এই দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। কি বলেন? অনেকে আমাদের ভিতরে ভাবতে পারেন যে মানুষ জিন্দা থাকলে তার উসিলা দিয়ে দোয়া করা যায়, কিন্তু মইরা গেলে তার উসিলা দেওয়া দোয়া করা যায় না। এখন কয় নবী তো মইরা গেছে, মরা নবীর উসিলা দিয়ে দোয়া করা যাবে না। আপনারা বলেন, আদম নবী যে সময় দোয়া করছিলেন ওই সময় কি নবী শরীয়তে দুনিয়াতে আসছিলেন? যে নবীর উসিলা দিয়ে দুনিয়া আসার আগে দোয়া করা যায়, ওই নবীর উসিলা দিয়ে ইন্তেকালের পরে দোয়া করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? 100 কোটি বার করা যাবে। আমার নবী এমন এক নবী যাকে আল্লাহ পাঠাইছে পাপীদেরকে উদ্ধার করে নেওয়ার জন্য। ঠিক না ভাই? ঠিক। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন পাপীদের কান্ডারি তিনি রাসূল কারীম। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে আল্লাহ পাঠাইছে যত গুনাহগার আছে, যত পাপী আছে গো, এই পাপীর দলগুলারে উদ্ধার করে আল্লাহর জান্নাতে লইয়া যাওয়ার জন্য। ঠিক না বে ঠিক? এজন্য আমার পীর কেবলা জান এই কথাটা বলতেন যে গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকেই মহাদিন এসেছেন পাপী তাপীদের কান্ডার তিনি রাসূল কারীম। কি বলেন, এই নবীর পক্ষে না বিপক্ষে? আপনারা কারা কারা বিপক্ষে হাত উঠান। আমরা সবাই পক্ষে নাকি? এবার পক্ষে কারা হাত উঠান? নবীর পক্ষে কারা? ভাইজান, একটা কথা না বললেই নয়, আটরশির মাহফিল শুনলে অনেকে আসে না, কই যে এই বন্ড ফিরের মাহফিল যাইও না, জিনের মাহফিল, জিনের মাহফিল। নাউজুবিল্লাহ বলেন না। হুজুর কেবলাজান ভণ্ড বলে, কারণ কি জানেন? ওই যে পীর কেবলাজান বললেন
যে গুনাহগার ভয় নাহি আর মাফি নিবা, নবীর কাছে আইও, আমার নবীর উসিলা দিয়ে কান্দো, আল্লাহ ক্ষমা করে দিবে। এই কথাটা কেন বললো? বেদাত বেদাত, শিরিক শিরিক, নবীর উসিলা দেওয়া শিরিক। আমার ভাইয়েরা, আমার নবী এমন এক নবী গো, তার উসিলা তো বহুত উপরের কথা। কিছুক্ষণ আগে আপনারা আমার নবীর নাম শুইনা যারা চুমা খাইয়া চোখে লাগাইলেন, ফতোয়ায়ে শামির 2য় খণ্ডের 68 পৃষ্ঠায় আল্লামা ইমাম ইবনে আবিদিন জাইনুদ্দিন শামি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা দলিল উল্লেখ করেছেন, যেই দলিলটা তাফসীরে রুহুল বয়ানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যার ভিতরে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, কেউ যদি রাসূলুল্লাহর নাম মুবারক শুনে এইভাবে চুমা খাইয়ে চোখে লাগায়, মরণের আগ পর্যন্ত তার চোখের জ্যোতি কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি সিরতে হলবিয়ার ভিতর উল্লেখ, আল্লাহর নবীর নাম মুবারককে একটা পাপিষ্ট লোক চুমা খাওয়ার কারণে আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী, যার নামের ইজ্জত করলে আল্লাহ মাফ করে দেয়। এই নবীর ইজ্জত করার পক্ষে না বিপক্ষে? আপনারা জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ও নবীর প্রেমিকেরা গো, বড় আফসোস লাগে আল্লাহর ওলিরা যখন আমার নবীর সম্মানের কথা বলে, আমাদের মতো কিছু মানুষের পায়জামায় আগুন লাইগা যায়। শ্রীমঙ্গলে একজন আলেম মুহাদ্দিস মানুষ বলতেছে যে মৃত মানুষ, নবী তো মরে গেছে, মরা নবীর উসিলা দিয়া দোয়া করা যাইব না, যেটা মানুষ হলে দোয়া করা যাইব। আমি বললাম যে ভাইজান, আচ্ছা আপনি যে বললেন মরা মানুষ, নবী মরে গেছে, মরা বেটার উসিলা দিয়া দোয়া করবেন না আপনি, তো নবী মরা মানুষের উসিলা দিয়ে দোয়া করা যাবে না, এটা আপনি কোন কিতাবে পাইলেন বা আপনার রেফারেন্স কি, দলিল কি? তখন তিনি বুখারী শরীফের একটা হাদিস আনলেন। আইনা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মদিনা শরীফে একটা অনাবৃষ্টি আসছিল, অভাব আসছিলেন, বৃষ্টি নাই। তখন তিনি দোয়া করছিলেন এইভাবে, আল্লাহ ইতিপূর্বে তোমার বন্ধু আমরার দয়াল নবী রাসূলুল্লাহর উসিলায় বৃষ্টি চাইতাম, এখন তার চাচার উসিলায় চাইতেছি বৃষ্টি দাও। এই কথা বলার সাথে সাথে আসমান থেকে অজর বৃষ্টি নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তো উনি মুহাদ্দিস সাহেব হাদিসটা আমারে বললেন, তবে এর ভিতরে একটু অতিরিক্ত লাগাই দিলেন, আল্লাহ ইতিপূর্বে নবীর উসিলা দিয়ে দোয়া করছি, এখন তো নবী নাই, এখন তার চাচার উসিলা দোয়া করতেছি, তুমি বৃষ্টি দাও। এখন আমি মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা, ভাইজান এখন তো নবী নাই, এই কথাটা কিন্তু হাদিসে নাই, এটা আপনার বানানো। না এটা আছে। তো উনি বলতেছে না এটা বানানো, আমি বলতেছি বানানো, এটা হাদিসে নাই। তখন বুখারী শরীফ খোলার পরে দেখা গেল আল্লাহর বান্দা এই নবী তো নাই, এই কথাটা দেখাইতে পারলেন না। সুবহানাল্লাহ বলেন না। আমি ওনার বললাম, মুহাদ্দিস সাহেব আপনি আলেম মানুষ, আমি আপনারে জিজ্ঞাসা করি, শিক্ষিত মানুষ আপনি, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর চাচা লাগে, ঠিক না বে ঠিক? এখন উনি বললেন ঠিক, আপনাদের জিজ্ঞাসি না, উনি বললেন ঠিক। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলায় ওমর রাদিয়াল্লাহু আনহু বৃষ্টি চাইছে, এটা তো ঠিক। উনি বলতেছে হ্যাঁ ঠিক। আমি বললাম, মুহাদ্দিস সাহেব বেয়াদবি নিবেন না, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় জীবিত ছিলেননি। উনি একটু স্তব্ধ হয়ে গেলেন, কয় কি বলেন? কয় ছিলেন। আমি আনুমানিক কথা বলবেন না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় জীবিত ছিলেন না, আর সেই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলায় ওমর রাদিয়াল্লাহু দোয়া করছেন। তাইলে বোঝা গেল শুধু নবী না, নবীর কিছু উম্মত আছে যাদের উসিলা দিয়েও ইন্তেকালের পরে তাদের উসিলা দিয়েও দোয়া করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন পাপীদের কান্ডারি তিনি রাসূলে কারীম। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদ ধরনের মহব্বত বলেন। কেবলা কয় ধরনের? এবার হিসাব করেন, নমাজের কেবলা হইল কাবা ঘর,
নামাজের কেবলা কি? কাবা। ভাইজান আমি আল্লাহ চাহে তো আমি মাহফিলে পরে চলে যাবো। আপনারা এই কথাগুলা বলার উদ্দেশ্য হইলো আপনারা এই কথাগুলা জানা, আপনারা জানলে আরেকজনকে জানাইতে পারবেন, যে যেটা জানেন আরেকজনকে জানাইতে পারবেন। নামাজের কেবলা কি? কাবা। জোরে বলেন নামাজের কেবলা। 2 নম্বর হলো মোনাজাত কিংবা দুয়ার কেবলা হলো আরশ। মোনাজাতের কেবলা হলো আরশ। এই জন্যে মোনাজাতের সময় আমরা হাত উপরের দিকে উঠাই। আপনারা কি উপরে উঠান না নিচে নামান? আমার ভাইরাই গেল 2টা কেবলা। 3 নম্বর কেবলা হলো কেবলায়ে কুলুব, কালবের কেবলা তরিকতের দৃষ্টিতে। মুরিদের কেবলা হইল মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। এর বাস্তব দৃষ্টিটা পাওয়া যায় মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি যাই বলেন। শিক্ষক যখন লেকচার দেয়, উস্তাদ যখন বয়ান করে ক্লাসের ভিতরে, তখন ছাত্র যারা থাকে, ও কথা বুঝেননি আপনারা? ক্লাসের ভিতরে যখন উস্তাদ বক্তব্য রাখেন, পাঠ্য দান করেন, শিক্ষা দেন, লেকচার দেন, তখন ছাত্র যারা থাকে বা শিষ্য যারা থাকে তাদের মুখটা কার দিকে ঘুরানো থাকে? শিক্ষকের দিকে। মহব্বত বলেন, কার দিকে ঘুরানো থাকে? কেন ঘোরা থাকবে? কেন? তিনি গুরুজন, গুরুজনের দিকে কেন মুখটা থাকবে? শিক্ষা দেন, এই জন্য ঘুরে থাকবে। কারণ শিক্ষা অর্জনের কেবলা কাবাঘর না, শিক্ষা অর্জনের কেবলা হলো উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। তেমনি ভাবে মুরিদ ইলমে বাতিন অর্জন করবে, খুদা প্রদত্ত জ্ঞান অর্জন করবে। এই জ্ঞান অর্জন করার কেবলা হইল কামেল ফির। এটা জ্ঞান অর্জনের কেবলা কাবা না, কাবা হলো নামাজের কেবলা। আর আল্লাহর ওলিরা মুর্শিদ হলো মুরিদের ইলমে বাতিন অর্জনের কেবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কাবাগরকে সব কিছুতে কেবলা লাগান, তাইলে তো ক্লাসের ভিতরে উস্তাদও কাবার দিকে ঘুরতে হবে, আমরাও সব কাবার দিকে। এখন আপনারা আমার দিকে, আমি আপনাদের দিকে। কেন? সবাই তো পশ্চিম দিকে ঘুরতে হইবে তাইলে না। এক এক জিনিসের এক একটা দিক আছে। কেবলা মানে দিক, কেবলা এটা অন্য কিছু না। কেবলা মানে দিক। আপনি কোন দিকে ফিরে কোন কাজটা কোন দিকে করবেন। নামাজ পড়তে হলে কাবার দিকে ফিরতে হবে, এটা হলো বিধান। খেয়াল করেন কয়টা গেছে? 3টা গেছে। 3টার বাকি আছে 2টা। আপনি ঘুমাই গেছেন? খুব ভালো ঘুম চলতেছে, ঠান্ডা ঘুম রে ভাই। কজুর আপনি কইতে থাকেন, আপনি তো মিছা কথা কইতেন না নাকি ভাইজান? আর খুব দুঃখ লাগে, শাহ মুস্তাফার দেশের মানুষ যদি নরম হয়ে যায় ভাই, আর গরম থাকবো কোন দেশে আমি তো বুঝি না। আপনারা জানেন না শাহ মুস্তাফার দাম কতটুকু? বাবারে, শাহ মুস্তাফার নাম যখন আমি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে গিয়ে বলি, তখন উনার নামটাকে কত ইজ্জত করে মানুষ। সুরমা নদীর নাম যখন আমি বলি, আপনারা সুরমা নদীতে অনেকে পেশাবও করেন। আচ্ছা যাক, পেশাব করাটা আমি আপনাদের জন্য খারাপ কিছু বলি না, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ সুরমা নদীর নাম শুনলো ইজ্জত করে। কেন? এটা শাহজালালের কদম লাগছে। ঠিক না বেঠিক ভাইজান? এতে আপনারা কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার ভাইয়েরা গো, 4 নম্বর কেবলা। একটা কথা জিনিস, 4 নম্বর কেবলা বলার আগে আরেকটা জিনিস বলি, যে মুর্শিদকে যে আমরা কেবলা বলি, মুর্শিদের মর্যাদাটা রসুল কাবাগরের দৃষ্টিতে কেমন দেখতেন বা কেমন দিয়েছেন, আল্লাহর ওলিদের মর্যাদা, এই ব্যাপারে একটা দলিল দিমু ভাইজান। তিরমিজি শরীফ কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়াতেও পড়ায়, জিলদে সাহানির ভিতরে এবং তফসিরে মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানি ফাতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেন এইভাবে। দলিল, ওয়া নাজার ইবনে উমর ইয়াউমাল ইলাল বাইতি আও ইলাল কাবাতি ফাকালামা আযামা ওয়া আযামা খুরমাতাকি ওয়াল মুমিনু খুরমাতান ইনদাল্লাহি মিন কিরাওয়াহু তিরমিজি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা সনদে হাদিসটা উল্লেখ আছে। সরাসরি মরফুরুকে রূপে নবীজি থেকে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরত ইবনে উমর থেকে। তো আমি এবারটা পড়েছি ইবনে উমর থেকে, যে বর্ণিত আছে। তিনি কাবা ঘরের দিকে তাকাইয়া বলতেছেন, আল্লাহর ঘর কাবা গো, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, কিন্তু তোমার চাইতে মুমিনে কামেল অর্থাৎ একজন আল্লাহর ওলির মর্যাদা কাবা গো তোমার চাইতে আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আমার পীর আটরশি হুজুরের কথাও না, এটা আমার নবীর হাদিস, যার দ্বারা প্রমাণ মুমিনে কামেল যারা, আল্লাহর ওলি যারা, তাদের মর্যাদা কাবা ঘরের চাইতে আল্লাহর কাছে আরো বেশি। মর্যাদা যদি আল্লাহ দেয়, আমরা তো কোনো সমস্যা নাই। কি বলেন?
না। এটা দিলে আল্লাহ দিছে, নিলেও আল্লাহ নিবে, সেটা আল্লাহর ব্যাপার। মামলা করলে আল্লাহর বিরুদ্ধে করেন। আমার ভাইয়েরা এখন খেয়াল করেন, আমরা তো মুমিন নাকি জি ভাইজান? আপনি আমি মুমিন না? এনে কি কেউ কমিন আছেন? জি না নাই, আমরা সবাই মুমিন। তো আমরার মর্যাদা কি কাবা ঘরের সাথে বেশি নি? না না, এই মুমিন সেই মুমিন না। মুমিন দুই প্রকার, একটা মুমিনে কামেল আর একটা মুমিনে নাকেস। মুমিনে নাকেস হইলাম আমরা, ফাফি দল, ফাফি তাফি মুমিন নাকি? আর মুমিনে কামেল হইল তারা যাদেরকে আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের জিলদে সানি দ্বিতীয় খণ্ডে 145 পৃষ্ঠায়, তাফসীরে কবিরের প্রথম খণ্ডের 127 পৃষ্ঠায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই হাদিস কানা উল্লেখ করেন। তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডের 39 পৃষ্ঠার ভিতরে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেন আল্লাহর নবী ওই মুমিন, এইটা কোন মুমিন, তাদের পরিচয়টা এভাবেই দিয়েছেন। দলিল ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো। কোন মুমিন? আপনি আমি না, কোন মুমিন? ওই মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো যারা আল্লাহর নূর দিয়া সব দেখে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা কি আল্লাহর নূর দিয়া সারা দুনিয়া দেখি? না দেখেননি আপনারা? তাহলে যারা দেখে ওই ক্লাসের মুমিন হইল কাবার, ওই ক্লাসের মুমিনের মর্যাদা হলো কাবার চাইতে আল্লাহর কাছে কম না বেশি? বেশি জোরে বলেন, কম না বেশি? সেই মুমিন হইতে গেলে অনেক পরিশ্রমের দরকার। খালি বেদাত শিরিকের ফতোয়া দিয়া নামাজ রোজা বন্ধ কইরা এই এই বাটফারি টাউটারি কইরা এই মুমিন হওয়া যাবে না। এই মুমিন হইতে হলে অনেক বন্দিগির দরকার আছে না নাই ভাইজান? আছে মহব্বত আছে না নাই? আছে 4 নম্বর কেবলা আসেন। 4 নম্বর কেবলা হলো আল্লাহর জাহানে যাই আছে, আল্লাহ ছাড়া যা আছে সব কিছু, এমনকি কাবাগর সহ কাবারও কেবলা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কি বলেন? যিনি কাবারও কেবলা, ওই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? খুশি কারা কারা বেজার? হাত উঠান। আপনি বেজার না খুশি? খুশি। আমার ভাইয়েরা গো, দিলের কান লাগায়া শুনেন। 5 নম্বর কেবলা হইল আমার নবী সহ সব কিছুর কেবলা হইল আল্লাহ। সব কিছুর কেবলা কে? এই হইল কেবলা। আর এই কেবলার কথাটা আসছিল আমার পীর কেবলা জান। ওই যে পীর কেবলা জান বলতে যে এখানে আসছিল, মনে আসেনি আপনার ভাইজান? পীর কেবলা জানের কাছে এক জাকের ভাই গেলেন, ক্যান্সার রোগী। কি রোগী? ক্যান্সার হুজুর আমার ক্যান্সার হয়েছে। হুজুর বাবা ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। কি বলছে? ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। তো ওই জাকের ভাই মনে দুঃখ আসলে, হারে কি কয়, হুজুর যদি দৌড়াই দেয় আমি কার কাছে গিয়ে কানবো? আল্লাহ, ও আল্লাহ, আমার খাজাওয়ার খাতিরে মাফ করে তো, কান দে, কাম হয় না। এখন রাত্রে রহমতের টাইমের আগে 2টার পরে গিয়ে কেবলা জান হুজুরে পাইছে। হুজুর আপনি একটু দোয়া করেন। হুজুর আমি পাপী মানুষ, আল্লাহ আমার দোয়া কবুল করে না, হুজুরে একটু দোয়া করেন আপনি। হুজুর কেবলা জান বলছে, বাবা বললাম না ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। তখন উনি আরো হাওমাও করে চিল্লাইয়া, মানুষ এত জোরে চিল্লান শুরু করছে, যারা ঘুমে আসছিল তারা সব উঠে গেছে, আশেপাশে যারা আছে সব উঠে গেছে। কি হয়েছে, কান্দেন কেন ভাইজান? আমার হুজুরে কয় ক্যান্সারে বলে অ্যান্সার নাই, আমি যাবো কার কাছে? কানতেছে। পীর কেবলা জানকে এদিকে আসেন, কাছে নিয়ে কো, বাবা ক্যান্সারের তো কোনো অ্যান্সার নাই বটে বাবা, তবে আপনার দাদা পীরের ওসিলায় আল্লাহ আপনারা মাফ করে দিয়েছে, যান বাড়িতে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি কথা রাখো, বাবা ক্যান্সারের তো কোনো অ্যান্সার নাই বটে, তবে বাবা আপনার দাদা পীরের উসিলায় আল্লাহ আপনারা মাফ করে দিছে, যান বাবা তবরক খেয়ে বাড়িতে চলে যান। সেই জাকের ভাই এখনো জীবিত আছে, আমি তারে নিজের চোখে দেখে আসছি, আলহামদুলিল্লাহ। এই জন্য বলি, উসিলা কাকে বলে সেটা শিখতে হলে, বুঝতে হলে আমার পীরের কাছে আসো, উসিলার কত দাম সেটা বুঝতে পারবে। আল্লাহ কবুল করুক। উচ্চ আওয়াজে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হকে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আর একটা জিক খেয়াল করেন, আমরা 11টার ভিতরে ইনশাআল্লাহ ওয়াজ নসিহত কমপ্লিট করে দেবো। আপনারা কি কষ্ট হইবে এই সময়টা? ভাইজান এটা একটা বেহেশতের বাগান, বেহেশতের মূল মালিক কে বলেন তো?
আল্লাহ, বেহেশতের মূল মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার। তাফসীরের ভিতর উল্লেখ, কাউসারের ব্যাখ্যায় একটা ব্যাখ্যা এভাবে রয়েছে, আল্লাহ কো বন্ধু বেহেশতের মালিক হইলাম আমি, আর এই বেহেশত আমি আল্লাহ আপনি নবীরে দিয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আর সেই বেহেশতের বাগানে আপনি আইসা হাজির হইছেন, এক কোনায় আশ্রয় নিছেন, নবীর বাগান। বেহেশতটা বর্তমানে নবীর। এখন নবীর বাগানে যারা আছেন, আপনারা আমার নবীর সাথে জান্নাতে যাইতে চান না? কি নবীর সাথে জান্নাতে যাইতে চান না? নবীর প্রেমিকেরা গো, আমার নবীর বাগানের এক কোনায় বৈশা যারা আশ্রয় লইছো, আমার মনে সাক্ষী দেয় তোমারে ফেলাই আমার নবী জান্নাতে যাবে না। আমিন বলেন। ভাইজান, নবী এমন নবী, কোন সময় নবী? আদম নবী, আদম আলাইহিস সালাম। আমরা কি লাগে বলেন তো? আদি পিতা। আপনারা জানেন না? একজনই জানেন? খালি জাকের পার্টির সেক্রেটারি সব জানলে চলবো নাকি? আপনারা জানা লাগবো না? আদম আলাইহিস সালাম আমরা কি লাগে? জোরে বলেন, কি লাগে? আদি পিতা। এই আদম নবীরে আল্লাহ বানাইবার আগে কারে? আমরা নবীরে বানাইছে। কারে বানাইছে? কারে বানাইছে? এই নবীরে বানাইছে। এখন আদম নবী হইল দুনিয়াতে মাটির মানুষ, প্রথম মাটির মানুষ। সর্বপ্রথম মাটি দিয়া কারে বানাইছে? আদম রে। কারে বানাইছে? আদমের ভিতরে ডাইরেক্ট মাটি, আর আমরার ভিতরে ডাইরেক্ট মাটি না, আমরার ভিতরে 4 জাতের জিনিস আছে। কয় জাতের? আগুন, পানি, মাটি, বাতাস। এটা দরবার শরীফ একটা গজল গায় এইভাবে, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এটা মশলা কি? হলুদ মরিচ না, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিসকে রূপ করতে মশলা হিসেবে ব্যবহার করা হয়েছে। আগুন, পানি, মাটি, বাতাস এক যুগে করিল প্রকাশ। আরে দেখলি না তুই করে তালাশ, কোন জায়গায় তোর মহাজন? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। সবাই জিকির করেন আল্লাহ আল্লাহ। আরে ডাকো তারে দিবানিশি, ডাকো তারে দিবানিশি, বলে রইলা কোন কারণ? 4 রঙের মশলা দিয়া আল্লাহ। যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ। হস্ত দিল সে বিবারে, তোমায় পদ দিল চলিবারে, মাথা দিল বুঝিবারে, অবুঝ রাইলা কোন কারণ? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। ডাকো তারে দিবানিশি, ডাকো তারে দিবানিশি, বলে রইলে কোন কারণ? 4 রঙের মশলা যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। জিব্বা দিল ডাকিবারে, তোমায় কর্ণ দিল শনিবারে, জিব্বা দিল ডাকিবারে,
কর্ণ দিল শুনিবারে, চক্ষু দিল দেখিবারে, অন্ধ রইলে কোন কারণ, চার রঙের মশলা দিয়া। যে কইরাছে তার গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস এক যুগে করিল প্রকাশ, আগুন পানি মাটি বাতাস এক যুগে করিল প্রকাশ। দেখলি না তুই করে তালাশ, কোন জায়গায় তোর মহাজন, চার রঙের মশলা দিয়া। হরদম হর নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল রাখবেন, তবে মুক্তি তবে কল্যাণ। মহব্বতে বলেন আল্লাহ এ রহমান আদম আলাইহিস সালামের আগে আমাদের নবীকে আল্লাহ বানাইছে। এখন খেয়াল করেন, আমাদের সমাজে একটা ওয়াজ আছে, কিছু মানুষ ওয়াজ করে নবী বলে 40 বছর বয়সে নবুয়তি পাইছে, এরকম একটা ওয়াজ আছে না ভাইজান? লাইটটা একটু সামনের দিকে সরাই দিন। 40 বছর বয়সে নবী নবুয়তি পাইছে, অনেক স্কুলের বইও লেখা আছে। আপনারা বলেন, আল্লাহ বলতেছে ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আদম মুহাম্মদ রে না বানাইলে তোমারেও বানাইতাম না। তাইলে বোঝা গেল আদম রে বানাইবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ বানাইছে। কি বলেন? আমার কথাটা বুঝেননি আপনারা ভাইজান? এগুলো আমি বানাই বলছি না, প্রয়োজনে কিতাব থেকে দেখানো যাবে। দালাইলুল খায়রাতের ভিতরে হাদিসটা উল্লেখ। আমার ভাইয়েরা গো, তিরমিজি শরীফের প্রথম জিলদের 202 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? কি ভাই ঘুমাই গেছেন? কত পৃষ্ঠায় ভাইজান? 202 পৃষ্ঠার ভিতরে হাদিস খানা উল্লেখ। মেশকাত শরীফের 513 পৃষ্ঠার ভিতর উল্লেখ। দালাইলুল নবুয়তের প্রথম খণ্ডের 90 পৃষ্ঠার ভিতরে হাদিস খানা উল্লেখ। আর অনেক কিতাবের ভিতরে রয়েছে আমার নবী ওয়াজ করেন। দলিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন রুহু এবং দেহের ভিতরে আলাদা আলাদা ছিল, একসাথে করা হয় নাই, তার রুহু পুরাপুরি দেহ দেওয়া হয় নাই, আমি নবী তখনও নবী ছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, নবীজি বলতেছে আদম রে রুহু দেওয়ার আগে দেহ রুহু আলাদা, তখনও আমি নবী ছিলাম। এখন আমরা সমাজে মানুষ ওয়াজ করে নবী 40 বছর বয়সে নবুয়তি পাইছে, আর নবী কয় আমি আদম রে বানাইবার আগে নবী। এখন নবীর কথাটা মানবো না সুইট্টা মৌলবীর কথা মানবো? নবীর কথা মানবো। এখন কোনটা সঠিক? আমরা বলেন, কাটা নবীরটা সঠিক না এই বর্তমানের এই যে কিছু মানুষ ওয়াজ করে এটা সঠিক? কোনটা সঠিক? আমার নবী বলতেছেন আদম রে বানাইবার আগে আমি নবী ছিলাম। আমার ভাইয়েরা, কেমন নবী ছিলেন গো, যার উসিলায় নবীরা ক্ষমা পায়, যার উসিলা আল্লাহর বান্দারা ওলি হইয়া যায়। ঠিক না বে ঠিক? আপনার নবী ছাড়া কেউ ওলি আল্লাহ হইতে পারবেন? নবীর রঙে রঙে নবী নামাজ পড়ছে, নামাজ শিখাইছে। আরেকটা কথা, কিছু মানুষ আছে কয় কি জানেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীরে নামাজ শিখাইছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না ভাইজান? আচ্ছা, জিবরাইল কি নবীর শিক্ষক? নবীর শিক্ষক কে? আল্লাহ। নবীর শিক্ষক কে? জুড়ে বলেন কে? ওয়াজ করে জিবরাইল বলে নবীরে নামাজ শিখাইছে। চিন্তা করেন, তাফসীরে রুহুল বায়ান উল্লেখ আছে প্রথম খণ্ডে 33 পৃষ্ঠার ভিতর জিবরাইল এসে বলতেছে, একটা গায়েবী ইলম নিয়ে এসে বলতেছে, ইয়া মুহাম্মাদু ইকরা কাফ। নবীজি কো আলিম তু। জিবরাইল কো ও নবী আপনি বলেন কাফ। নবী কো আলিম তু, এটা আমি আগেই জানি। সুবহানাল্লাহ বলেন না?
এভাবে 5টা গায়েবের সংবাদ জিবরাইল আলাইহিস সালাম নবীরে বলতেছে, নবী কো আলিম তো, এটা আমি আগেই জানি। জিবরাইল শেষে জিগা, ইয়া রাসূলুল্লাহ কাইফা আল্লামতা ওয়ালা আলামু, আপনি কেমনে জানলেন? এটা তো আমিই জানি না। সুবহানাল্লাহ বলেন না। তাইলে বোঝা গেল জিবরাইলের জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে আমাদের নবীর জ্ঞান শুরু। সুবহানাল্লাহ বলেন। আরে কে বলে রে আমার নবী গায়েব জানে না? এলেমের সাগর নবীজি শাহে মদিনা, বলেন এলেমের সাগর নবীজি। গায়েব জিনিসটা কি? বেজার লাগে গায়েব কইলে। গায়েব জিনিসটা কি? যেটা 5 পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, তো আমাদের এক কথা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে। আপনারা বলেন এই মুহূর্তে যারা এখানে আছেন, ঢাকা শহরে কি হয়? এগুলা কি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে না বাইরে? জোরে বলেন, ভিতরে না বাইরে? এগুলো আমাদের চোখের দৃষ্টির বাইরে, ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না ঠিক ভাইজান? সুতরাং আমরা যেগুলাকে দেখি না, আমাদের চাইতে অনেক দূরে, সেগুলো আমাদের জন্য গায়েব। আর সব চাইতে বড় গায়েব কে বলেন? কে কইরে আমি এ বলে সবচেয়ে বড় গায়েব। চিন্তা করেন অবস্থা। সোনার বাংলার যুবক কত কিছু জানে। ওই যে এক হুজুরে ওয়াজ করছিল যে ভাইজান, এই দেশের যুবকরা যদি জিগান, এই 5 জন নবীর নাম বলো, হে কইতে পারতো না। কিন্তু যদি জিজ্ঞাসা করেন 5 জন নায়ক নায়িকার নাম কও, হে বাপের নাম সহ কোয়া শুরু করবো। কি বলেন? কয়টা বিয়া করছে, কয়টা ছেলে মেয়ে আছে, কোন জায়গায় মরছে, কোন জায়গায় যেতে হয়েছে, সব কই লিখতে পারবো। নায়ক নায়িকা বুঝেন না? আর কি গান গায়, তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগে ছিল পরিচয়। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা, তার বয়স নাইলে ধরে নিলাম 10 বছরই বালা, সে কয় 1000 বছর আগে তার বন্ধুর লোকে পরিচয়। কত বড় মিথ্যাবাদী কাজ্জাব, চিন্তা করেন। এরা কেমনে জানবো গায়েব, বড় গায়েব কোনটা? এরা কইবো আমি বড় গায়েব। আমার ভাইয়েরা, সব চাইতে বড় গায়েব হইল আল্লাহ। কে? আমার আল্লাহ সব জায়গায় আছে, সবার কাছে আছে, কেউ ধরতেও পারে না, কেউ সইতেও পারে না। আল্লাহ সব জায়গায় আছে, তারে কেউ ধরতে পারে না। তারে ধরব কেমনে, তারে পাইব কেমনে, বলেন ধরব কেমন, তারে পাইব কেমন? আল্লাহ আল্লাহ শব্দ শুধু, আল্লাহ আল্লাহ নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাইব কেমন? সব চাইতে বড় গায়েব হইল আল্লাহ। আর আমার নবী কয় রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি, সেই সবচেয়ে বড় গায়েব আমি আমার আল্লাহকে আমি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বড় গায়েবকে যে দেখেছে, আর ছোটখাটো গায়েব তো তার কাছে বেপারই না। কি বলেন? আমার ভাইরা, এই জন্য কোরআন শরীফে সূরা তাকবীরে আল্লাহ ওয়াজ করেন। সকলে আমার সাথে উচ্চ আওয়াজে বলেন বিসমিল্লাহ। বাহ বাহ বাহ, যে সুন্দর বিসমিল্লাহর আওয়াজ। বোঝা যায় যে কোনো সময় মারা যাইবেন আপনারা। নচেত না খাই আইছেন, শরীরে শক্তি নাই, না খাইলেও অসুবিধা নাই। ক্ষুধার্ত মানুষের আহার দেওয়ার শিক্ষা আমার পীর আমাদেরকে দিছে। খাওয়া দাওয়া ভরপুর, তার নাম ফরিদপুর। কি বলেন? রাত 3টার সময় গেলে গরম ভাত, গরম তরকারি, আটরসি পাওয়া যায়। পাওয়া যায় না ভাইজান? সেই 1354 বাংলায় আমার পীর যে চুলা জ্বালাইছে আর যে খাওয়ানি শুরু করছে, আর চুলা বন্ধ হইছে? এই চলছে, চলবে, চলছে, চলবে। তোমরা করো হরতাল, মারামারি চলছে, চলবে, খুনাখুনি চলছে, চলবে। আমরা মারামারি খুনাখুনির ভেজে নাই, আমরা আছি খাওয়া দাওয়া চলছে, চলবে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, আমরা ভালো আছি না? বহুত আমরা নিজেও খামু, মানুষকে খাওয়াইমু। সবে বরাত আইছে, আমরা হালুয়া খাওয়ামু, রুটি খাওয়ামু, গুস্ত খাওয়ামু, জামুন চাতা খাওয়ামু। খাওয়াও, যত পারো তত খাওয়াও। আরে বেটা, খাওয়াই বিয়ে না, খাওয়াইলে তো ভালো। মারামারি করার সাথে খাওয়া ভালো। কি বলেন? আমার ভাইয়েরা, সবে বরাত আর এই লাইন তো বহুত বাকি রয়েছে। সময় আসছে মাত্র 10-12 মিনিটের মতো। কি ভাই, এই 10-12 মিনিট থাকবেন নি আপনারা? আওয়াজটা ভালো লাগে না রে ভাই? একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ আল্লাহ,
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ সূরা তাকবীরের 23 নম্বর আয়াতে ওয়াজ করেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। অর্থাৎ আল্লাহ কয় আমার নবী গায়েব প্রকাশ করতে কৃপণতা করেন না। আচ্ছা বলেন, ভাইজানের কাছে ফজলু ভাইয়ের কাছেই বলা, ফজলু ভাইয়ের কাছে টাকা আছে, এখন টাকা থাকলেই মানে খরচ করতে কৃপণতা করেন না, এই কথাটা তখনই হবে যখন ওনার কাছে টাকা থাকবে। টাকা থাকে, শাহেদ ভাইয়ের কাছে টাকা আছে, যদি বলি যে উনি টাকা খরচ করতে কৃপণতা করেন না, তাহলে বোঝা গেল ওনার কাছে টাকা আছে অনেক, খরচ করতে কৃপণতা করে না। তা নবীর কাছে যদি গায়েব না থাকতো তাহলে আল্লাহ কয় আমার নবী গায়েব প্রকাশ করতে কৃপণতা করে না, তো গায়েব না থাকলে প্রকাশ করে কিভাবে? তাফসীরে খাজেন শরীফ এই মুহূর্তে খুলে দেখেন এবং তাফসীরে মাআলিমুত তানজিল এই কিতাবটা খুলেন, ওই আয়াতের তাফসীর এইভাবে উল্লেখ রয়েছে, দালিল ইন্নাহু ইয়াতি মিন ইলমুল গায়বি ফালা ইয়াবখালু আলাইকুম বিহি ওয়াল বাল ইউআল্লিকুম বিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় নবীর কাছে ইলমে গায়বে আসে, তিনি এগুলা প্রকাশ করতে কৃপণতা করেন না, বরং তোমাদেরকে শিখাইয়া দেন। তাইলে আল্লাহ আমরা নবীরে গায়বী ইলম দান করছেন কিনা বলেন? জোরে বলেন, দান করছেন কিনা? আরে ভাই নবী বহুত উপরের কথা। শিবসর মাদারীপুরের শিবসরে দুই যুবক, আমি আগে বলছিলাম আপনার একটা কাঁঠাল কিনছে, কিনা এটার ভিতরে যত কুশ আছে, কাঁঠালের কুশ বলেন তো আপনারা নাকি, কাঁঠালের কুশগুলা খাইছে কয়েকজন মিলে, খাইয়া এটার ভিতরে কাঁঠালের বিচি আপনার ওই যে খড়কুটা সামান্য মাটি ভিতরে ঢুকাইয়া এটারে গুল করে আবার কাঁঠালের সিস্টেম বানাইয়া যেই জায়গাটা ভাঙছিল এই জায়গাটা গাম লাগাইয়া, গাম বুঝেন আঠা লাগায় জোড়া লাগায় আবার এটারে কাঁঠালের সিস্টেম বানাইয়া এই কাঁঠাল লয়ে গেছে আট্রসি হুজুরের কাছে টেস্ট করতো। কেবলা জান হুজুরের সামনে নিয়ে কাঁঠালটা দই রাখো, হুজুর আপনার জন্য একটা কাঁঠাল আনছিলাম, যদি আপনি একটু কবুল করতেন, আমরা মাদারীপুরের শিবচর থেকে আসছি, বহুত কষ্ট করে আপনার জন্য কাঁঠালটা আনছি হুজুর। হুজুর কেবলা জান মুসকে একটা হাসি মেরে রাখো, বাবা কাঁঠাল আনছেন? হ বাবা কাঁঠালই তো আনছেন, বাবা আপনাদের কাঁঠাল আমি কবুল করছি, তবে বাবা তবারক হিসেবে আমি এটা আপনাদের দিয়ে দিলাম আর হুকুম দিলাম আমার সামনে বসে কাঁঠালটা খান। এখন একজনে আরেকজনের চেহারার দিকে চাই আর কি রে দরা খাইলাম নাকি, কারণ তারা জানে এটার ভিতরে কোষ নাই, নিজে খাই আইছে। কেবলা জান হুজুরের হুকুম খাইতেই হবে। দুই বন্ধু এই কাঁঠালটা লইয়া গো আমার খাজা বাবার সামনে বইসা আঙ্গুলগুলা ডাবাইয়া, তারা জানে কুশ নাই, নিশ্চিত কুশ নাই, হাতটা এইভাবে ডাবাইয়া কাঁঠালটারে একটু সরাইয়া দেখে আল্লাহ রহমতে রসালু কুশে এই কাঁঠাল ভরপুর হইয়া রইছে। হুজুর কেবলাজানের কাছে গেছে টেস্ট করতে, হুজুর কি জানে না কুশ যে খাইয়া আমার কাছে লই আইছো, হুজুর এই জন্য মুস্কি হাসি মেরে কো বাবা কাঁঠাল আনছেন? আরে শেরপুরের নাইয়া 18 শীতে আসিয়া সারা বিশ্ব পাগল বানাইলো। আরে রাসূলুল্লাহর তরিকায় খাজা বাবার নৌকায় কে কে যাবি তোরা আয় রে আয়, সেই নৌকার মাঝি আমার দয়াল নবীজি, সেই নৌকার জি আমার দয়াল নবীজি হায়াল দইরাছে আমার খাজা বাবা। আর রাসূলুল্লাহর তরিকায় খাজা বাবার নৌকায় কে কে যাবি তোরা আই রে আই,
বাইশের পরেরো নাইয়া 18 শীতে আসিয়া সারা বিশ্ব পাগল আইলো। কি লই আসলেন এই লোকটা? যে লোকটা একটা জিনিস আইনা নিয়ে বসলেন আর 8 দরবারে বৈশা ডাক দিলেন। আজমির শরীফ থেকে খাদেম সাহেবরা, সেরহেন শরীফ থেকে খাদেম সাহেবরা, বাগদাদ শরীফের খাদেম সাহেবরা, শাহজালালের খাদেম সাহেবরা, শাহপরানের খাদেম সাহেবরা, গোটা বিশ্বের ফুরফুরা শরীফের খলিফারা, জৈনপুর দরবারে খলিফারা, বড় বড় দরবারে খলিফারা আমার পীরের কাছে গিয়ে মুরিদ হয়ে গেল। কি আছে লোকটার কাছে? কি বলেন? মানুষই কি মাথা দোষ হয়ে গেছে? কিছু না থাকলে কি যাইতো? ফির আলী বন্ধ করে চলে গেছে। ভাইজান, বিশ্বাস করেন আর না করেন, ফুরফুরা শরীফের খলিফা, জৈনপুরের খলিফা, সারসিনার খলিফা, আপনার আপনার এই যে দেওবন্দের বড় বড় আলেমরা, কওমি মাদ্রাসা বড় বড় মুফতি মুহাদ্দিসরা 8 হুজুরের কাছে, একটা সাধারণ মানুষের কাছে গিয়া কেন? তার কাছে কি আছে? নিশ্চয়ই একটা কিছু আছে। আছে না নাই ভাইজান? সেটা হলো আমার নবীর মহব্বত। সেটা কি? জোরে বলেন, সেটা কি? পীর কেবলা জান এই কথাটাই আমাদেরকে শিখাইতেন। আর এই জিনিসটা যার দিলে বাইজা গেছে সে ওই 8 হুজুরের কাছে ধরা খাইলেছে। কি বলেন, ঠিক না বেটি? রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়। রাসূল আল্লাহ জির পরিচয়। এভাবে মধুর সুরে হুজুর কেবলা জান বুঝাইতেন, নবীর কথা বলতেন। আর ওই কথাগুলা বড় বড় পীর সাহেবরা শুনে দরা খাই লিতেন। এই জন্য বলি, যারা বাড়াবাড়ি করেন না কইরা নিজের চোখে একবার দেখে আসেন না আমার পীর কেমন বাগান সাজাইলেন। নিজে না দেখলে গো কোনোদিন বুঝতে পারবেন না আমার পীর কি করেন। আমি বছরে 5 জন এতিম মিসকিনকে খাওয়াইতে পারি না, আর সেই 1354 বাংলায় যে চুলা জ্বালাইছে কত কোটি মানুষ। উরুস শরীফের এক বেলায় 70 লক্ষ মানুষ খায়। কত লাখ বলেন না? কয় লাখ? 70 লক্ষ মানুষ এক বেলায় খায়। তাইলে ওই লোকটা, যে লোকটা এত মানুষের আহারের উসিলা হয়, তা আপনি ওই লোকটার বিরুদ্ধে কিভাবে করেন? ভাইজান, আপনি তো বছরে 5 জনও খাওয়াইতে পারেন না। বরং কি করে জানেন? সবে বেড়াতে সময় আমরা কিছু মানুষের দেই, ঘরে ঘরে কিছু হালুয়া রুটি দেই আর যাই দেই, খাবারের জিনিস দেই। কইব কি জানেন? বেদাত বেদাত বেদাত। চিন্তা করেন, খাওয়াই তো পারে না, ওই আবার খাওয়াইলে কয় বেদাত। কই যাইবেন, কারে বলবেন দুঃখ? আপনারা বলেন রুটি খাওয়া কি বেদাত? আওয়াজ বুঝা যায় বেদাত? বুঝছি বুঝছি বুঝছি, আপনারা বুঝছি। রুটি খাওয়া কি বেদাত? একটা হালাল জিনিস। আপনারা কি হালুয়া খান না? সবে বরাত বাদ দিয়ে অন্য সময় কি হালুয়া খান না? তো এই হালাল জিনিস দুইটা আমরা মানুষের খাওয়াই, গরিব রে খাওয়াই আর ধনী রে খাওয়াই, মানুষেরও তো খাওয়াই। কি বলেন? মানুষেরও তো খাওয়াই। তো এই খাওয়ানো জিনিসটারে আপনারা বেদাত বুঝছি। পরের বাড়ির মুরগি খাওয়া যায়, পরের বাড়ির মুরগির রান খাওয়া যায়, কিন্তু আমরা রুটি খাইলে বেদাত বেদাত। ভাইজান, ওই যে 2 আর 1 মাওলানা সাহেব দাওয়াত খাইতে গেছে বাড়িতে। দাওয়াত খাইতে গিয়া দোয়া টোয়া করছে। বাড়িওয়ালাকে, মাওলানা সাহেব হুজুর একটা কথা। কি কথা? আপনার লেগে আজকে মুরগি জবাই করছি, খুব ভালো করছো। তো হুজুর একটা কথা, মুরগিটা চুরি করে আনছি। এই আল্লাহ আল্লাহ, হারাম হারাম হারাম, এই মুরগি খাওয়া যাইতো না। ফতোয়া দিল হারাম। কিছুক্ষণ পরে এখন তো মুরগি আর কিছু নাই, খালি মুরগি আলু এই দিয়ে তরকারি রাখছে। এখন আলু দে আর ঝুল দে, আলু আর ঝুল দে, গুস্ত আর দেয় না। মাওলানা সাহেবকে একটা ফতোয়া বাইর করতে হইব, কারণ খালি আলু আর ঝুল দিয়ে তো খাওয়া যাবে না। তুমি তো মুরগি চুরি করে আনছো। একটা কাজ করো, তুমি বাইরে যাও, মুরগিটা এই আপনার বাইরের যেখান থেকে ধরছো এখানে গিয়া জুড়ে একটা কথা বলো, মুরগি কার, মুরগি কার। মানে মুরগি কইবা জুড়ে আর কার এটা কইবা আস্তে। 3 বার কইয়া লাইবা, তাইলে এটা হালাল হয়ে যাইব। তো বেডা হুজুরের ফতোয়া অনুযায়ী বাইরে গিয়ে চিনলে 3 বার কইছে। এখন ঘরে আইসে বলে কয় মুরগি খাওয়া হালাল হয়ে গেছে। আমরা হইলাম ওই কায়দার মৌলবি। কি বলেন, ঠিক না ঠিক? পরের বাড়ির মুরগি খাওয়া যায় আর মানুষকে খাওয়াইলে বেদাত। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আমি বলি যত পারো মানুষকে খাওয়াও, যত সম্ভব হয় মানুষকে খাওয়াও।
পারলে এতিম মিসকিন যারা যারা ক্ষুধার্ত থাকে তাদেরকে বেশি করে খাওয়াও। কি বলেন, ঠিক হবে? ঠিক। সাহাবারা জিজ্ঞাসা করলেন দলিল, কাইলা ইয়া রাসূলুল্লাহ কি আইয়ুল ইসলামু খায়রুন, ক্বালা তুতিমুত তাআম, রাওয়াহুল বুখারী। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, ইসলাম ধর্মে সব চাইতে উত্তম কাজ কোনটা আমাদেরকে বলে দেন। আমার নবী কয়, সাহাবীরা রে, মানুষরে খাওয়ানো হইল ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। এখন আছেন শবে বরাত। ভাইজান, শবে বরাত কইলে কইব যে এটা কোরআন হাদিসে কোথাও নাই। খেয়াল করেন, আপনারা কি কষ্ট হইতেছে নাকি ভাইজান? আর আমি এই একটা কথা বলে শেষ করে দেবো, মানে 2-3 মিনিট, এর বেশি যাবো না। এর মধ্যে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। শবে বরাত শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ ভাইজান? ফার্সি শব্দ। এটার অর্থটা শুনেন, সব মানে রাত্র, বরাত মানে বরকতময় বা কল্যাণময়। কথা বুঝলেন? সব মানে কি? কি ঘুমাই গেছেন? রাত্র। সবে মানে কি? রাত্র। রাত্র। আর বরাত মানে বরকতময়, কল্যাণময়, বা এটা আরো অনেক আছে। তো শবে বরাত মানে বরকতময় রজনী বা কল্যাণময় রজনী, যেটাকে আমরা সহজ ভাষায় বলি ভাগ্য রজনী। এখন খেয়াল করেন, তো বরকতময় রজনী, শবে বরাত বরকতময় রজনী বা কল্যাণময় রজনীর কথা কুরআন হাদিসে আছে না নাই? কুরআন শরীফে একটা সূরার নাম সূরাতুদ দুখান। বলেন নাম কি? দুকান না, দুকান না, দুখান। সূরা দুখানের পরিভাষায় আমার আল্লাহ ওয়াজ করেন, হামিম ওয়াল কিতাবিম মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতি ইন্না কুন্না মুনজিরিন। অনেক আয়াত আছে আর সামনে। খেয়াল করেন, আল্লাহ এই সূরার শুরুতে 2টা অক্ষর কইছে, হা মিম। ভাইজান, হা মিমের ব্যাখ্যা করতে গেলে আমার সময় বেড়ে যাবো, এদিকে যাবো না। ওয়াল কিতাবি মুবিন, এই কিতাবের কসম। আল্লাহ কয় এই কিতাবের কসম, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাজিল করছি মুবারকের রজনীতে। এখন খেয়াল করেন, আমরা সবাই জানি কোরআন শরীফ নাজিল হইছে শবে কদরের রাত্রে। কি বলেন? জানেন না আপনারা এটা? শবে কদরের রাত্রে আল্লাহ, মানে লাইলাতুল কদরে, রমজান মাসের 27 তারিখ, যেটা আমরা সহজে বুঝি, ওই তারিখ আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে। এখন এই আয়াতে বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, বরকতময় রজনীতে আমি কোরআন নাজিল করছি। খেয়াল করেন, বিশাল বড় ভেজাল। আলেম সমাজ যিনারা আছেন, মহব্বতের কান লাগাইয়া শুনেন গো। এই আয়াতের তাফসীর বিশ্ববিখ্যাত তাফসিরে মাজাহারি, এই কিতাবটা যার ঘরে আছে আপনি আজকে রাত্রে খুলে দেখেন। আমার নবীর আপন চাচার ঘরে ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, 1 লক্ষ মুফাসসির যদি ফতোয়া দেয় এইভাবে, আর ইবনে আব্বাস যদি কয় না এইভাবে না এইভাবে, তখন 1 লক্ষ মুফাসসিরের তাফসীর বাদ দিয়ে উনারটাই গ্রহণ করতে হবে, যেহেতু উনি রাইসুল মুফাসসিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নবীর আপন চাচাতো ভাই, তিনি বলতেছেন লাইলাতুল মুবারাকা, অর্থাৎ কোরআন শরীফকে আল্লাহ শবে বরাতের রাত্রে বা শাবান মাসের মধ্যবর্তী রাত্রে কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে লৌহে মাহফুজে, আর দুনিয়াতে নাজিল করছে লাইলাতুল কদরে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু আনহু এরকমই বলেছেন, শবে বরাতের রাত্রে অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রে, নিসফে মিন শাবান, শাবানের মাঝখানে রাত্রে কোরআন আল্লাহ নাজিল করছে কোথায়? লৌহে মাহফুজে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এটা নির্দেশ হয়েছে লৌহে মাহফুজের দিকে। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন শরীফ শবে কদরে নাজিল করছে, এটা নির্দেশ হয়েছে শবে কদর আল্লাহ দুনিয়ায় নাজিল করছে। এটা হলো ইবনে আব্বাসের মত। আল্লাহ বুঝার তৌফিক দান। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাইলে আমরা বুঝতে পারলাম সবে বরাতের কথা, নিসফে মিন শাবান, শাবানের মাঝখানের রাত্রের কথা কুরআন শরীফে আছে। বুঝছো নি ভাইজান? এজন্য বলি, আবার আগে আমি দেখতাম, আমার দাদা মারা গেছে, যদি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমি ছোট ছিলাম, আমার হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যেতেন সবে বরাত আসলে। সারা রাত্র দাদা নামাজ পড়তো, আমি যদ্দূর পারতাম নামাজ পড়ে ওই দাদার লগেই কাইতিয়ে হইরে থাকতাম। পরে আমার দাদা লগে লই আবার ফজরে নামাজ পড়ে বাড়িতে আসতেন। প্রত্যেক সবে বরাত সবে মেরাজ আসলে আমার দাদা যান এরকম করতেন, মুরব্বীরা আমাদের এলাকায় এরকম করতেন। কিন্তু দুঃখ লাগে, সবে বরাতের সময় হুজুর কেবলা যেন রোজা রাখতেন না, রোজা রাখতেন, এবং মুরিদানদেরকেও বলছেন যে তোমরা সবে বরাতে রোজা রাখিও, ইহা কল্যাণময় একটা ইবাদত, বরকতময় ইবাদত, এটা নফল বন্দেগীর অন্যতম। এখন আগের যুগের যারা বয়স্ক মানুষ ছিলেন, প্রবীণ মানুষ ছিলেন, তারা সবে বরাতে রাত্রে নফল নামাজ পড়তেন, বিভিন্ন নফল বন্দেগী করতেন, দিনে রোজা রাখতেন। কিন্তু দুঃখ লাগে, এখনকার যুগে ইহুদিদের টাকা খাইয়া একজন বেয়াদব মৌলবী বের হয়েছে, তারা বলে সবে বরাতে নামাজ পড়া বেদাত, সবে বরাতে রোজা রাখা বলে বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন খেয়াল করেন, পরের বাড়ি মুরগির রান খাইয়া আজকে মানুষকে কিভাবে আমল থেকে ফিরে রাখা যায় সেই চিন্তাধারা। আমার ভাইরা, কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ায়, আলিয়াতে পড়ায় ইবনে মাজা শরীফ। ওই কিতাবের 99 পৃষ্ঠার ভিতরে একটা হাদিস, কত পৃষ্ঠায়? 99। উচ্চ আওয়াজে বলেন, কত পৃষ্ঠায়? এই হাদিসটা মিশকাত শরীফের 114 পৃষ্ঠার ভিতরে রয়েছে। পিরানে পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে এই হাদিসটা এনেছেন। আমার নবীর হাদিসের সাদ হচ্ছে দলিল। عن علي ابن ابي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا من مسترزق فارزق له الا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী হাদিসটা বর্ণনা করেছেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা গো, শাবান মাসের মধ্যরাত্রা যখন আসবে, অর্থাৎ সবে বরাতের রাত যখন আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রের বেলা তোমরা নফল নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখো, আমার নবীর হুকুম। সুবহানাল্লাহ বলেন। একটা কথা বোঝেন, আমার কথা আপনারা মানেন, আমি কোনো তাকিদ দিই না, আপনারা তো নবীর কথা মানবেন। এই জন্য বলি, দয়াল নবীজি বলছে, এই শবে বরাতের রাত্রে আল্লাহ আরশ থেকে নাইমা দুনিয়া নিকটতম আসমান, অর্থাৎ প্রথম আসমানে চলে আসেন। আইসা আমাদেরকে ডাক দিয়া কয়, বন্দারা গো, তোমরা কার কি অসুবিধা আমার কাছে বলো, কার রিজিকের দরজার আমার কাছে বলো, কার গুনাহ মাফের দরকার আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমরা রে ক্ষমা কইরা দিব। সুবহানাল্লাহ বলেন।